1980 সালের 28 সেপ্টেম্বর এই দিন জন্মগ্রহণ করেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মোস্ট পপুলার একজন মোটিভেশনাল স্পিকার, যিনি হচ্ছেন সন্দীপ মাহেশ্বরী। তিনি একমাত্র মোটিভেশনাল স্পিকার যিনি তার মোটিভেশনের জন্য কোনো টাকা কিংবা কোনো প্রকার অর্থ নেন না। বিষয়টি এরকমই, অনেকে বিষয়টি ধারণা করছেন যে ইউটিউব কেন এই সন্দীপ মাহেশ্বরীর কাছে ক্ষমা চাইবে। আসলে অনেকেই হয়তো জানেন না যে সন্দীপ মাহেশ্বরী আসলে কে। সন্দীপ মাহেশ্বরী হচ্ছেন ইন্ডিয়ার একজন পরিচিত একজন মোটিভেশনাল স্পিকার, যার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 28 মিলিয়নের উপরে। হ্যাঁ, ভিডিওটি যারা দেখছেন এখন পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটা সাবস্ক্রাইব কমেন্টসই হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও তৈরির মেল মোটিভেশন। অনেকেই হয়তো জানেন না সন্দীপ মাহেশ্বরী ইনিকে। ইনি হচ্ছেন অনেক পরিচিত ওয়ার্ল্ড লার্জেস্ট নট ফর প্রফিট ইউটিউব যে চ্যানেলটি আছে, অর্থাৎ সন্দীপ মাহেশ্বরী নামে যে চ্যানেলটি আছে, এটার মালিক। তিনি এমন একজন মোটিভেশনাল স্পিকার যিনি তার মোটিভেশনের জন্য আজ পর্যন্ত কোনো প্রকার কোনো অর্থ নেয়নি। তিনি এমনও বলেছেন যে কেউ যদি বলতে পারে যে আমি আজ পর্যন্ত কোথাও কোনো মোটিভেশনাল স্পিচ দিতে গিয়ে অর্থ নিয়েছি, তাহলে আমাকে আর কেউই মোটিভেশনের জগতে দেখতে পাবে না। ইউটিউব যখন একটি নিয়ম চালু করে যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলেই অ্যাড শো হবে, সেটা মনিটাইজ থাকুক আর নাই থাকুক, ঠিক তখনই যখন সবার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ছাড়াই অ্যাড শো হচ্ছিল, ঠিক তখনই সন্দীপ মাহেশ্বরী ইউটিউবে একটি মেল করেন। তিনি মেইলে জানান যে আমি সন্দীপ মাহেশ্বরী মোটিভেশন থেকে শুরু করে কোনো কাজের জন্য কোনো অর্থ নিচ্ছি না। আমার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 27 মিলিয়নের উপরে। যেহেতু কোনো মোটিভেশন দেওয়ার জন্য, মানুষের উপকার করার জন্য কোনো টাকা নিচ্ছে না, সেক্ষেত্রে আমার ভিডিওতে অ্যাড চালিয়ে আপনারা টাকা নেবেন, এটাও আমি হতে দেবো না। এটা দেওয়ার পর ইউটিউব কমিউনিটি তার পুরো চ্যানেলটিকে জাস্টিফাই করে দেখেন এবং তার কাছে তার সংশোধন স্বরূপ তার কাছ থেকে রিটার্ন মেল করেন যে তারা খুবই দুঃখিত তাদের চ্যানেলে অ্যাড শো হয়। আপনারা যদি সন্দীপ মাহেশ্বরীর তার চ্যানেলে গিয়ে ঘুরে আসেন, তাহলে দেখতে পারবেন তার চ্যানেলের যে কভার রয়েছে সেখানে লেখা আছে ওয়ার্ল্ড লার্জেস্ট নট ফর প্রফিট চ্যানেল। এই চ্যানেল আজ পর্যন্ত মনিটাইজেশন করা হয়নি। আমি যদি এই পরিমাণ একটা চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা থাকতো তাহলে কি করতো? তাহলে অবশ্যই অনেক টাকা কামানোর চিন্তা ভাবনা করে তাহলে মনিটাইজেশন করতে পারতো। যেমন আমাদের ভিডিওতে 100 হচ্ছে, আমরা টাকা পাচ্ছি, অথচ তিনি একটা টাকাও নিচ্ছেন। তিনি যদি টাকা নিতে চান তাহলে তার মান্থলি ইনকাম দাঁড়াবে 25 থেকে 30 লক্ষ টাকার উপরে তিনি ইনকাম করতে পারেন শুধুমাত্র ইউটিউব থেকে। অনেকেই বলতে পারেন তাহলে সন্দীপ মাহেশ্বরীর আয়টা কিসে? হ্যাঁ, তিনি ইউটিউব থেকে অথবা কোনো সেমিনার থেকে কোনো টাকা নেন না। তার আয় হচ্ছে তার ইমেজ বাজার নামে একটি ব্যবসা আছে। সেই ইমেজ বাজার থেকে প্রায় মাসে 25 থেকে 30 লক্ষ টাকার উপরে ইনকাম করে থাকেন। সেখানে প্রায় 200-র অধিক লোক সেখানে কাজ করছে। অনেকেই বলতে পারেন যে তার যেহেতু মাসে 25 থেকে 30 লক্ষ টাকা আয় হচ্ছে, তিনি টাকা দিয়ে কি করবেন? তার তো ইউটিউব চ্যানেলে আর্নিংটা না থাকলেও চলে। কিন্তু তার ইনকাম যখন এর চেয়ে অনেক কম ছিল, তখনও তিনি তার চ্যানেলটিকে মনিটাইজ করেননি। কারণ তিনি বলেছিলেন, আমি আমার জ্ঞান কিংবা মোটিভেশন কখনোই কারোর জন্য টাকার বিনিময়ে সেল করব না। এটা আমি বিনা খরচে সবার মধ্যে দেবো। আমার জ্ঞান, আমার মোটিভেশন পেয়ে কেউ যদি কারো উপকার করে, কারো কাজ যদি কাজে লাগে, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। বাংলাদেশ কিংবা ভারতে এমন কোনো লোক নেই যে মোটিভেশনাল হিসেবে সন্দীপ মাহেশ্বরীর ছবি অথবা ভিডিও একবারও দেখেনি, হোক সেটা ফেসবুকে, হোক সেটা ইউটিউবে, অন্য কোনো প্ল্যাটফর্মে। যেখানে অন্যান্য মোটিভেশনাল স্পিকার মোটা অঙ্কের টাকা দেন, সেখানে তিনি ফ্রি অফ কস্টে তার মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন এবং তার মোটিভেশনাল স্পিচ শুনে অনেকেরই জীবন বদলে গিয়েছে। হ্যাঁ, ভিডিওটি যারা দেখছেন এখন পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটা সাবস্ক্রাইব কমেন্টসই হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও তৈরির মেল মোটিভেশন।